আমাকে বাধ্য হয়ে আমার স্বামীর দ্বিতীয় বিয়েটা মেনে নিতে হয়েছিল। বাবা মা অনেক শখ করে আমাকে একটা ছোট্ট পরিবারে বিয়ে দিয়েছিল। আমার স্বামী ছিল আমার শ্বশুর শাশুড়ির একমাত্র সন্তান। অনেক ধুমধাম করেই আমাদের বিয়ে হয়েছিল। বিয়ের ৩-৪টা বছর আমি খুব ভালো কাটিয়েছিলাম। তখন বুঝতেই পারিনি যে পরিস্থিতি আমাকে একদিন পথে এনে বসাবে। আমাদের বিয়ের ৭টা বছর পেরিয়ে যায়, কিন্তু তাও আমাদের কোনো সন্তান হয়নি। বিয়ের প্রথম শাশুড়ি আমাকে খুব আদর ভালোবাসা দিয়ে রাখলেও পরে অবশ্য তিনি আমার প্রতি অসন্তুষ্ট ছিলেন। তিনি সবসময় আমার সাথে কেমন একটা খিরখিরে টাইপের ব্যবহার করতেন। আমার স্বামীও আমাকে আর আগের মতো ভালোবাসে না। আগের মতো আমার সাথে আর ভালো ব্যবহার করে না। আমার কোনো সন্তান হয়নি বলে শাশুড়ি মা আমাকে উঠতে বসতে কথা শোনাতো, উঠতে বসতে খোঁটা দিত। একদিন তো উনি বলেই দিলেন, দেখো বৌমা, এভাবে চলতে থাকলে আমি আমার ছেলে কিন্তু দ্বিতীয় বিয়ে করাবো। আমার স্বামীও সেখানে উপস্থিত ছিল। তার মুখ দেখে বুঝতে পারলাম এই ব্যাপারে তারও সম্মতি আছে। কিন্তু আমার শাশুড়ির মুখে সেই কথাটা শুনে কেন জানি না আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠলো। সেদিন আমার স্বামী অফিস থেকে বাড়ি ফিরলে আমি রাত্রে ওকে বুঝিয়ে বললাম, চলো আমরা একটা ভালো ডাক্তারের কাছে যাই। ও কথাটি শোনার পর আমাকে একটু তেজ দেখিয়ে বলল, তোমার মধ্যে সমস্যা আছে, তুমি যাও, আমার মধ্যে সমস্যা নেই, তাই আমি যাব না। তাই পরের দিন সকালে আমি নিজে একা একাই ডাক্তারের কাছে গেলাম। যদিও এর আগে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজি করেছি, কিন্তু কোনো কোনো কিছুতেই কোনো ফল হয়নি। কিন্তু মন তো আর কোনো কিছুতে মানতে চায় না। তাই মনকে মানিয়ে নিতে না পেরে আমি আবার একবার ডাক্তারের কাছে গেলাম। সে আগের মতো রিপোর্টে আবার এলো যে আমার মধ্যে কোনো সমস্যা নেই। আমি রিপোর্টটা নিয়ে বাড়িতে এসে আমার স্বামীকে দেখালাম। বললাম, দেখো, আমার মধ্যে কোনো সমস্যা নেই, হয়তো সমস্যা তোমার মধ্যে থাকতে পারে। তো তুমি একবার ডাক্তারের কাছে চলো, তাহলে দেখবে আমাদের ঠিক সন্তান হবে। আমার স্বামী আমার গালে একটা চড় মেরে রিপোর্টটা ছিঁড়ে দিয়ে বলল, তোমার মধ্যে সমস্যা আছে, আমার মধ্যে সমস্যা নেই। তুমি কি বলতে চাও? আমি কি সন্তানের বাবা হতে অক্ষম? আর কোনোদিন যেন আমি এই কথাটা তোমার মুখে না শুনি, না হলে সেদিনই তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। আমি কোনো মতে তাকে বোঝাতে পারলাম না। সেদিন সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। কেন জানি না, শুধু চোখ দিয়ে জল পড়তেই ছিল। বেশ কয়েকদিন পর আমি একদিন দুপুরে রান্না করার জন্য সবজি কাটছিলাম বসে। হঠাৎ করে দরজার কলিং বেলটা বেজে উঠলো। আমি দৌড়ে গিয়ে দরজাটা খুললাম। দরজা খুলে দেখি আমার স্বামী একটা নতুন বউর হাত ধরে দাঁড়িয়ে আছে। কেন জানি না দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, মাথার উপর থেকে মনে হলো আকাশটা সরে গেল। কি বলবো কি করব আমি কিছুই বুঝতে পারলাম না। আমার স্বামী আমাকে ধমক দিয়ে বলল, দেখতে পাচ্ছ না নতুন বউ নিয়ে এসেছি, সরে দাঁড়াও। ছেলের গলা পেয়ে বাড়ির ভেতর থেকে আমার শাশুড়ি মা দৌড়ে এলো। ওনার মুখ দেখে বুঝতে পারলাম ওনার মধ্যে আনন্দের কোনো সীমা ছিল না। আমার স্বামী নতুন বউয়ের হাত ধরে বাড়ির ভেতর চলে গেল। সেদিন থেকে আমি গেস্ট রুমে থাকতাম, আর আমার স্বামী নতুন বউকে নিয়ে আমাদের সেই ঘরটাতে থাকতো। ওদের দুজনের গল্প স্বল্প, হাসি ঠাট্টা করে কথা বলা আমি কোনোটাই সহ্য করতে পারতাম না। কেন জানি না মনের ভিতর খুব কষ্ট হতো। না পারতাম বলতে, না পারতাম ছেড়ে চলে যেতে। তো একদিন সিদ্ধান্ত নিলাম আমি বাড়ি ছেড়ে চলেই যাব। একদিন সকালবেলা উঠে ব্যাগ গুছিয়ে আমি বাবার বাড়ি চলে গেলাম। আর পারলাম না সহ্য করে থাকতে। মা আমাকে দেখে বলল, ভালোই করেছিস চলে এসেছিস। যেহেতু আমার মা আগে থেকেই সবটা জানতো। ভাগ্যের কি পরিহাস দেখুন, আমি বাবার বাড়িতে আসার 15 দিন পরেই হঠাৎ আমার শরীর খারাপ হলো। ডাক্তার বাবু এসে আমাকে বলল, মা তুমি প্রেগনেন্ট, তুমি সন্তানের মা হতে চলেছ। মনে মনে কেন জানি না উপরওয়ালার প্রতি খুব রাগ হলো। উপরওয়ালাকে শুধু মনে মনে একটা কথা বললাম, দিলা তো দিলা, এত দেরি করে একটু আগে তো দিতে পারতে, তাহলে আমার জীবনে এই খারাপ সময়টা আর আসতো না। পরের ঘটনাটা শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখো।